হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলবো, আজকের বিষয়টা হলো পোলট্রি মুরগি নিয়ে কিছু কথাবার্তা বলবো, আপনারা শুনবেন। দেখেন মুরগির অবস্থাটা আজকে গরমে প্রচুর গরম দিতেছে। এই হারানে মুরগির অবস্থাটা তো দেখতেই পারতেছেন কীরকম হাঁপাইতেছে। কারেন্টও নাই, এই হারানে বড় ফেরাসানির মধ্যে আছে। মুরগির বাজারটা বর্তমানে ডাউন, প্রচুর ডাউন। আমাদের বাচ্চাটা হয়েছিল 53 টাকা করে ঈদের 4 দিন আগে তুলছিলাম। 53 টাকা করে বাচ্চার পিস ছিল। আর এখন বর্তমানে বাজার রেট আছে মনে হয় না, গত হাল গেছিল 130 টাকা। আজকে এখনও বাজার রেট দেয় নাই, কিন্তু আশাবাদী দিকে কত টাকা 53 টাকার বাচ্চার মধ্যে মিনিমাম বাজার আমাদের মানে মোটামুটি উঠার জন্য 53 টাকার বাচ্চার মধ্যে আমাদের দরকার 140 টাকা কেজি পোলট্রি, মানে মিনিমাম যাইতে হইব। তাহলে তো খামারি হলতে কিছুটা মোটামুটি মানে আমরা যে যতটুকু টাকা খরচা গেছে অতটুকু টাকাটা কোনো মতে আমরা মানে উদ্ধার হইতে পারবো। আজকে আসেন আপনাদেরকে দেখাবো মুরগ। এই দেখতেছেন আজকে মুরগির বয়স মাত্র 27 দিন। 27 দিনের মুরগটা মোটামুটি ওজনে আয় নাই। এবারকার মুরগির গোটটা বালাইছে না, এই কারণে মুরগির অবস্থাটা এইরকম। আর বিশেষ করে খাজি পোলট্রি ফার্ম থেকে বাচ্চাটা নিয়েছি আমি, খাজি পোলট্রি ফার্ম থেকে বাচ্চাটা নিয়েছি। মোটামুটি ইচার বাচ্চাটা তেমন ভালো না, বেশিরভাগ দেখতে পারতেছেন মুরগির বাচ্চা হইলে আমার না ওজনে আয় না। এই যে এইগুলা যদি মুরগা হইতো তো ঠিক আছে, বেশিরভাগই দেখা যাচ্ছে মুরগির বাচ্চা হল। যদি মনে করেন না মুরগা হইতো তাহলে ওজনে মোটামুটি ভালো হইতো। আজকে 27 দিনে মিনিমাম থাকতো 15+। আজকে বর্তমানে 27 দিনে মনে হয় 14 ওজনে আয় নাই। তাই আপনাদেরকে বলবো যারা পোলট্রি খামার দেন খাজির বাচ্চা নেবেন না। খাজির বাচ্চা নিলে বেশিরভাগ মুরগির বাচ্চা মিলে। এই দেখতে পারতেছেন গরমটাও প্রচুর আজকে দিয়েছে। এর মধ্যে কারেন্টও নাই, বরফের আসানের মধ্যে আছি। কোন সময় কোন খাম পোলট্রি খামারটা পাই এমন একটা জগৎ যার লাভেরও মানে পরিমাণ নাই, লসেরও পরিমাণ নাই। দুই দিকটি সমান। যেমন লস হয় প্রচুর টাকা, আবার যেমন লাভ হয় হিসাবের বাইরে। কিন্তু এত পরিশ্রম করার পর যদি বা এই বাজারটা এত ডাউন হয়, তা আমরা খামারি হল কীভাবে উঠবো? এত ডাউন বাজার হচ্ছে 130 টাকা 125 টাকা যে একটা বাজার হইল। মিনিমাম বাজার আমাদের মানে মোটামুটি উঠার জন্য মিনিমাম 140 টাকা বাজার হইলে আমরা কোনো মধ্যে খামারিরা উঠতে পারতাম। কী অবস্থার মধ্যে আছি আমরা বর্তমানে। এখন আপনারা বলেন, একটা খামারির যদি একটা মাস পরিশ্রম করার পর যদি কিছু টাকা না পায়, নিজের খরচা টরচা দেয়া, আমার মিনিমাম অত এইগুলা কেন মুরগির তলে আছে মিনিমাম খরচা আছে এখানের মধ্যে আমার 20,000 টাকা। এখানের মধ্যে অনেক গুঁড়ো আনছি 7,000 টাকা, এরপরে চুনে পেপারে, এরপরে ভাড়া গাড়ি ভাড়া, এই যে খাদ্য আনছি এগুলা তলে মিনিমাম কারেন্ট বিল আছে, ঘর ভাড়া আছে, সবটা টোটাল মিলিয়ে আমার প্রতি মাসে খরচা আছে 20,000 টাকা। তো এইরকম বাজার যদি ডাউন হয় আমরা খামারিরা কীভাবে উঠবো? কোনো মাথায় কাজ করতেছে না। তো যারাই খামার দিতেছেন নতুন অবস্থায়, এখন বর্তমানে না দেওয়াটাই ভালো। এখন এর বাজারটাকে বর্তমানে 2-3 মাস ধরে ডাউন দিতেছে। এর মধ্যে সিলেটের বন্যায় একটা আমাদেরকে আরও একটু লোকসান করে ফেলছে।